ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টুসি ইনসাইড আউট। আমি টুসি। এই গরমের সময় যদি মুখের স্বাদ বদলাতে চান তাহলে সয়াবিনটা এইভাবে বানিয়ে ফেলুন। খুবই অল্প তেল আর অল্প মশলা দিয়ে দারুণ স্বাদ আনে এই সয়াবিনের রেসিপিটা। তাহলে চলুন দেখে নিন আমি আজকের কিভাবে সয়াবিনটা বানাচ্ছি। এখানে দুজনের মতন সয়াবিন নিয়েছি। এবার এটা সিদ্ধ করব, তাই একটা পাত্রে আমি জল দিয়ে ওভেনে বসিয়ে দিচ্ছি। জলে অল্প পরিমাণ নুন দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে সয়াবিনগুলো থেকে জল ঝরিয়ে নিচ্ছি, যেন সয়াবিনের ভেতরে কোনো জল না থাকে। তাই একটু প্রেস দিয়ে জলগুলো বের করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সয়াবিনটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেবো, তাই কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিনগুলো অ্যাড করে নিচ্ছি। এর উপরে অ্যাড করছি অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবারে সয়াবিনটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। যখনই আপনারা সয়াবিনের তরকারি রান্না করবেন চেষ্টা করবেন এইভাবে ভেজে নিয়ে রান্না করার, তাহলে কিন্তু সয়াবিনের তরকারি একটা আলাদা স্বাদ আসে। সয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা বলে নামিয়ে নিচ্ছি। এবারে বানাবো গ্রেভি, আর তার জন্য কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল আমি অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি গোটা গরম মশলা, 1/2 টেবিল স্পুন গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নগুলোকে একটু নেড়ে নিয়ে অ্যাড করছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ছে। রান্নার স্বাদ আসে কিন্তু এই মশলা কষানোর উপরে, তাই যখন মশলাটা কষাবেন অবশ্যই একটু সময় নিয়ে কষাবেন। এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণ চিনি, লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন আদার পেস্ট। এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেও পারেন। দেখুন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে সব তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সয়াবিনটা অ্যাড করলাম। সয়াবিনটা দিয়ে আমি একটু কষাতে থাকবো। সয়াবিন সিদ্ধ করার সময় আর ভাজার সময় আমি অল্প পরিমাণ নুন অ্যাড করেছিলাম, তাই এখানে আবার অল্প করে নুন অ্যাড করলাম। এবার অ্যাড করছি সয়াবিনের যেটা স্বাদ আনবে সেই মশলা বানানোটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দেখে নিন আমি মশলাটা কিভাবে বানিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি একটু পোস্ত আর 4-5টা কাজু। এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি 4 মগজ, ফের এটা পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি টক দই। টক দইটাতে আমি জল না দিয়ে পেস্ট করেছি। দেখুন আমি এরকম একটা কনসিস্টেন্সি এনেছি। ব্যাস রেডি মশলা। এবার আমি কষাতে থাকবো। এই মশলাটা কিন্তু সয়াবিনের তরকারির মেন স্বাদ আনবে। আর একটু পেস্ট করা মশলা দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। এরকমভাবে যদি সয়াবিনের তরকারি আপনারা রান্না করেন তাহলে যারা সয়াবিনের তরকারি খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে অ্যাড করে নিচ্ছি জল। জলটা কিন্তু খুব বেশি অ্যাড করবো না, অল্প পরিমাণে জল অ্যাড করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট ধরে আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করার আগের মুহূর্তে আমি অল্প পরিমাণ কাঁচা দুধ অ্যাড করছি। আপনারা যখন কোনো রান্না করবেন না সেখানে কাঁচা দুধ অ্যাড করবেন, গ্যাস বন্ধ করার আগের মুহূর্তেই দেবেন। খুব বেশি আগে দুধ যদি অ্যাড করেন তাহলে কিন্তু দুধটা কেটে যায়, তরকারির স্বাদটাও খারাপ হয়ে যায়। রান্নার শেষে দিলাম 1 টেবিল স্পুন ঘি। আজকের কিন্তু আপনাদের সাথে এই রেসিপির নামটা শেয়ার করা হয়নি। আজকের আমি বানিয়েছি দই সয়াবিন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।